আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আবারও নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদেরকে খুবই মজার একটা জিনিস দেখাইতে যাইতেছি। তো ভিডিও টাইটেল দেখে এতক্ষণে অবশ্যই বুঝা গেছেন আজকে একটা ভুতুরে জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মানে আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়িতে ঢোকার শুরুতেই একটা তাল গাছ আছে। অনেক তাল গাছ আছে আমাদের এদিকে, তবে এই তাল গাছটা একটা রহস্যজনক তাল গাছ। তো এই তাল গাছের ইতিহাসটা আমি আপনাদেরকে আজকে দেখাইবো, আমার ইতিহাস সম্পর্কে কিছু বলবো। শখের বসে রঙে রঙে সবাই চাং বানায়, কয়দিন চাঙ্গের উপরে ওইটা বয়ে আসি না, আর এখন চাং একলা একলা পরে রয়েছে, কেউ উঠে না। তাল গাছটা আমার যে ঘর, যেখানে আমি রান্নার ভিডিও টিডিও করি, তো আমার এই ঘরের ঠিক পিছনে ওই যে এদিকে হইতেছে আমার ঘর। আর এখান থেকে সোজা চাইলেই কিন্তু তাল গাছটা, মানে এদিকে হচ্ছে নতুন রাস্তা করা হয়েছে 2 বছর আগে। এই রাস্তাটা আগে আসছিল না, তো এখন তাল গাছের সামনে দিয়ে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে। তো ওই যে দেখা যাইতেছে তাল গাছটা, তো তাল গাছটা নিচে যায়, তারপরে এটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে কিছু জানাই। আমরা যেহেতু পাহাড়ি এলাকায় থাকি, মানে পাহাড়ের আশেপাশে আমাদের বাড়ি, তো আমাদের এদিকে কিন্তু পাহাড়ের অনেক গাছ পাওয়া যায়। যেমন এই যে সামনে এখানে আছে একটা ভ্রমরা গাছ, যেটা বলি আমরা। তো এই যে এখানে একটা সুন্দর ভ্রমরা গাছ আছে। আরে এটা অনেক পাকছিন, পাকলে এটা আবার কে খায়া লাগছি। তো এই ভ্রমরা গাছ দেখলে আর মাথা ঠিক থাকে না। পাহাড়ে গেলে যেরকম খাই, বাড়ির আশেপাশে গাছ থাকলে ওই রকমই খাওয়া হয়। এই যে ভ্রমরা, এখানে 2 ধরনের আছে। একটা হইতেছে যে ছোট, তো এটা কিন্তু বেশি পাকছে না এখনো। আর এই যে একটা পাইকা, এই যে এরকম ফাইটা রয়েছে। তো ভ্রমরার মূলতই হলো এরকম পাইকা ফাইটা থাকে। আর এই ফলটা কিন্তু খাইতে আমার অনেক ভালো লাগে। হঠাৎ করে একজন খাইলে হয়তো বা তার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। টক মিষ্টি, এতটা টক না, মিষ্টি অনেকটা, অনেক মজা লাগে। আর খাওয়ার পরে জিহ্বার অবস্থা কালো হয়ে যায় একদম। এইখান দিয়ে আলো 2 পাশে ধান খেত সবুজ, আর পিছনে পাহাড়টা সুন্দর ভাসে। এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের। তো যাইতে যাইতে রাস্তায় একটা গাছ দেখলাম, এই গাছটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দেই। এই যে এটা তো সবাই কম বেশি চিনেন এই গাছটা। এই গাছটার অরিজিনাল নাম আমি জানি না, তবে এটা আমাদের এলাকায় লেঙ্গা গাছ বলে। যদিও গাছ লেঙ্গা না, কিন্তু কি কারণে সবাই লেঙ্গা গাছ বলে জানি না। এটা লেঙ্গা গাছ বলে। আর হাইটটা গেলে যে জামার মধ্যে ভরে ওই যে লেঙ্গার এগুলা, এটারে আমরা বলি প্রেম কাটা। মানে এগুলা যে ভরে তখন সারাদিন কষ্ট করে ছুটানি লাগে, এটারে আমরা বলি প্রেম কাটা। আর গাছটারে বলি লেঙ্গা গাছ। আপনাদের এলাকায় এই গাছের কি নামে ডাকেন এটা কমেন্টে জানায়েন। এই তাল গাছটার নিচে কিন্তু আগে কোনো বাড়ি ঘর ছিল না, একদম নীরবা ছিল। আর এটা নিচে অনেক ভয়ানক ভয়ানক কাজ হইতো। যেমন একটা উদাহরণ আমি ছোটবেলায় দেখছি, যেটা নিজের চোখে। আমাদের বাড়িতে আগে অনেক গরু ছিল, আর ওই সময় কিন্তু আমাদের বাড়িতে কাজ করতো, মানে বছরা কামলা বলি আমরা, যে মানে সারা বছর থাকতো। তো এরকম একটা ছেলে ছিল, নাম ছিল শাহ আলম। পরে ওই মানে সকালবেলা গরু নিয়ে পাহাড়ে যাইতো, সারাদিন খাওয়াইয়া সন্ধ্যার পরে বাড়িতে আসতো। তো একদিন মানে আস্তে আস্তে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, তারপরে তাল গাছের নিচে দিয়ে আসার সময়, মানে তাল গাছের নিচে আসার সময় ও নাকি পইরা গেছে। তো পইরা যাওয়ার পরে অজ্ঞান অবস্থায়, মানে গরু ঠিকই বাড়িতে আসছে, কিন্তু ওই ছেলে আর বাড়িতে আসে নাই। পরে ওরে খুঁজতে গিয়া যায়, দেখে যে তাল গাছের নিচে পড়ে রয়েছে। পরে তারে উঠাইছে, উঠানোর পরে জ্ঞান টেন ফিরলে কিন্তু ওর মুখ এক সাইডে বাঁকা হয়ে গেছে। তো ওই সময় এটারে সবাই বলতো যে মানে কোনো একটা মনে হয়
থাপড় টাপড় দিছে, যার কারণে এরকম হয়েছে, মুখ বাঁকা হয়ে গেছে। তো এই দৃশ্য দেখার পরে আমরা তো আরো ভয়ে এটা নিচে দিয়ে যাতায়াত করতাম না। তো এরকম অনেক ভয়ানক কাহিনী আরো আছে। এরপরে এই তালগাছের মধ্যে লোহার অনেক পেরেক ঢুকায় রাখা হয়েছিল। তো আমরা এই বাপ চাচারার মুখে শুনছি যে তালগাছের মধ্যে নাকি পেতনি থাকতো, তারপরে ওই রাত হইলে পেতনি বেরোইতো, মুখের মধ্যে আলু জ্বালায় জ্বালায় সারা গ্রাম ঘুরতো। তো এগুলোও কিন্তু আমরা দেখছি আগে গ্রামের মধ্যে, মুখের মধ্যে বাল্বের মতো আলু নিয়ে ঘুরতো। তবে অনেক বছর ধরে এখন কিন্তু আর দেখি না। এই যে আমি এখন আছি একদম তাল গাছের গুড়াই। ওই যে দেখেন এই তাল গাছের যে কালার, এরকম কালারের তাল গাছ সচরাচর কিন্তু দেখা যায় না। একদম মানে কিচকিচা কালা যেটারে বলে আর কি। আর এত সোজা এই তাল গাছটা কিন্তু কোনো সময় কেউ পরিষ্কার করে না, এটা নিজে থেকে এরকম পরিষ্কার থাকে। কোনো সময় আর যে মরা ডালপালা এগুলাও কেউ পরিষ্কার করে না, এভাবে সুন্দর পরিষ্কার থাকে। আর আগে তো আমরা এটার নিচে দেওয়া যাওয়া আসা করতামই না, কিন্তু এখন আমরা কিন্তু এটার নিচে আসতে পারি, কারণ এখন মানুষের অত্যাচারে শয়তান ভূত দুনিয়াত নাই, সবাই পলাইছে। এর মধ্যে অনেক পাখির বাসা আছে। কিন্তু একটা সময় এই তাল গাছের নিচে দিয়া যদি কেউ রে কইতো ঠিক দুপুরবেলা বা সন্ধ্যাবেলা যে এটা এই দিক দিয়ে একটু যাও, তাইলে হে ভয়ে জীবনে ওইটা যাওয়া রাজি হইতো না। আর এখন অবশ্য ভয়টা একটু কম, কারণ এখন এরকম দুর্ঘটনা ঘটে না অনেক বছর যাবত। আর রাস্তা হয়ে যাওয়াতে মানুষের যাতায়াতের কারণে কিন্তু এখানে আর তেমন কোনো একটা মানে অলৌকিক কিছু ঘটে না। তো সন্ধ্যা হয়ে যেতেছে প্রায়, এখন বাড়ির দিকে যাই। আর এনে থাকা যেত না, যদিও কই মনে মনে যে ভয় নাই, তারপরেও কিন্তু একটু একটু ভয় আছে। যাই হোক, যদিও এখন আর কেউ ভূত প্রেত এগুলা বিশ্বাস করে না, তবে আগেকার দিনে কিছু না কিছু তো আসছিল। কারণ আমাদের এই গ্রামটা পুরাটাই কিন্তু জঙ্গল আছিল। তো আমাদের জন্মের আগে যখন আমার দাদারা এই গ্রামে আসে, তখন আস্তে আস্তে তারা পরিষ্কার করে আর কি বসতি গড়ে তোলে। তো আগে যেহেতু এটা জঙ্গল আছিল, অনেক মানে ঘটনায় ঘটতো, যেগুলো আমরা জন্মের পরে শুনে আসছি। হাজার হাজার বাবুই পাখি এগুলা সব। এই যে অনেক ধান হইতেছে ক্ষেতের মধ্যে, আর তারা এই যে ধান খাওয়ার লাগিয়া সব দল বাইন্দা বাইন্দাই হুই আর হুই। দেখতে তাল গাছের দিক দিয়ে আইয়া হেরাই দেখি যে আব্বাই যে বাজার থেকে বেগুনের চারা নিয়ে আইছে। এখন এই বেগুনের চারাগুলো লাগাই দিয়াম। এই বেগুনের চারার জন্য আমি আলাদা করে বেড করতাম না, এগুলা হইতেছে আমি যেইখানে শাকগুলা লাগাইছি এটার চতুর্দিকে লাগাই দিয়াম। তো এই চারাটা একটু এখন দেখা যাইতেছে অনেক সুন্দর, লাগানোর পরে কি অবস্থা হয় জানি না। যে রোদ উঠে, এই রোদে গাছ সব শুকায় যায়। কিন্তু একটু আগে ভাগে যদি না লাগাই, আর কয়েকদিন পরে লাগাইলে পরে যায় হলো বেগুন হইতে হইতে দেখা যায় যে অনেক শেষ, শীতের সময়ই শেষ। এই জায়গার মধ্যে এই বেডের মধ্যে আমি ধনিয়া ফেলাইছিলাম, তো ধনিয়াগুলো এখনো উঠছে না। এটার চতুর্দিকে হইতেছে আমি বেগুনগুলা লাগাই দিই। অল্প অল্প করে চারা আনতে কইছি, কারণ এত গাছের তো আমার দরকার নেই। এখন এই শীতের যতদিন থাকবো ততদিনই একটাই রুটিন, সকালে উঠতে পানি দেওয়া, আবার সন্ধ্যার আগে দিয়ে পানি দেওয়া। এই দইনা দিয়ে আমার বড় বড় দইনা জাল আছে দেরিতে।